নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কলমি শাকের চচ্চড়ি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই কলমি শাকের চচ্চড়ি আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে আমি একটা কড়া বসিয়েছি, এর ভেতরে জিরেটা দিলাম, গোটা জিরেটা, আর একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে এটা শুকনো খোলায় বেটে নেব। এটা শুকনো খোলায় একটু ভেজে নেব, দিয়ে এটা একটু গুঁড়িয়ে নেব। তোমাদের যদি আমার এই কলমি শাকের চচ্চড়ির রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলছি, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এর ভেতরে আমি বড়িগুলো দিলাম, দিয়ে ভেজে নেব। তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো রান্নাটাকে, আর কমেন্ট করে জানিও, আর শেয়ারও করে দিও রান্নাটা। দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে ফেলবো। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে আমি 5 ফোড়ন দিলাম, আর তার সাথে যে কাঁচা লঙ্কাটাকে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাকেও ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটাকে একটু ভাজবো। বেগুন আর আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। যখন এটা ভাজছি অল্প নুন দিলাম, নুন দিয়ে এটাকে ভালো করে আমি ভাজবো। কলমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোর সাথে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে সব মশলাগুলো দেব। প্রথমে একটু নুন দিচ্ছি, তারপর চিনি দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ যেহেতু শাক তাই জল বেরোবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলাম। এগুলো সব সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে একদম সিমে করে দিয়েছি, দিয়ে 5 মিনিট পর দেখবো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকা খুললে একবার দেখবো যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি এর ভেতরে বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবার মিশিয়ে নেব। এখনো কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ হতে যেহেতু কিছুটা বাকি আছে তাই আমি আবার ঢাকা দিয়ে এটাকে কমিয়ে দিলাম আঁচটা, দিয়ে আরও 5 মিনিট পর এসে দেখব। আরেকবার ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আমার আলু আর শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। শাক তো গলেই গেছে, কিন্তু আলুগুলো দেখি, হ্যাঁ এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার এটা আমি নামিয়ে ফেলবো। এই সময় আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, জিরে আর পোস্ত দিয়ে শুকনো কড়ায় ভেজেছিলাম, দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা একবার মিশিয়ে নেব। ব্যাস আমার এবার কলমি শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। কলমি শাকের চচ্চড়ি আমার রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।